আজ ঘুরে দেখাবো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশ মাছ ধরার ঘাট। মেঘনা নদী পাড়িয়ে চলে এলাম আমরা মনপুরা দ্বীপে। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ইলিশ মাছ ধরার ঘাট। এই ঘাটে প্রচুর পরিমাণে বোট রয়েছে। সে বোটগুলা নদীতে গিয়ে সাগরে গিয়ে ইলিশ মাছ ধরে নিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত বোট। এক একটি বোট তৈরি করতে এবং জাল দিয়ে সম্পূর্ণরূপে প্রস্তুত করে সাগরে পাঠাতে তাদের কোটি টাকা খরচ হয়ে যায়। বাণিজ্যিকভাবে প্রচুর মাছ ধরা হয় এখানে বড় বড় আড়তদারেরা এই বোটের মহাজনদেরকে টাকা দেয়, তারা দাদন হিসেবে দেয়। সেগুলা দিয়ে তারা বোট তৈরি করে এবং জাল কেনার পরে তারা সাগরে মাছ ধরার জন্য যায়। প্রচুর বোট দেখতে পাচ্ছেন, এগুলা সাগরে যায় 10 থেকে 12 দিনের জন্য। তারা 10 দিন 12 দিন সাগরে থেকে মাছ ধরে তারা চলে আসে। তারা 10-12 দিনের খাবার নিয়ে যায়, সকল ধরনের সরঞ্জাম নিয়ে যায়। গভীর সমুদ্রে গিয়ে তারা মাছ ধরে। আপনারা অনেক জায়গা ফাঁকা দেখছেন, এই সব জায়গায় বোট ছিল, কিন্তু তারা যে সব জায়গা ফাঁকা দেখছেন সেই সব জায়গার বোট সাগরে চলে গেছে। যখন দেখা গেছে ডালা চলে, গ্রাম অঞ্চলে কাটাল আর ঢালা বলে। কাটালের সময় একটি বোটও থাকে না, সব বোট সাগরে চলে যায়। তখন মাছ থাকে সাগরে, নদীতে প্রচুর মাছ, সেই সময় কোনো বোট বসে থাকে না। এই একটি করে প্রত্যেকটি বোট চলে যাবে সাগরে, গিয়ে তারা মাছ ধরবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অনেক বোটে তারা খাবার পানি এবং সবজি চাল উঠিয়ে নিতেছে, তারা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। বিশাল বড় বড় বোট আপনারা দেখতে পাচ্ছেন, একটার পাশে একটা সারিবদ্ধভাবে রাখা রয়েছে। তারা প্রস্তুতি নিতেছে সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বোটেই প্রচুর জাল রয়েছে এবং বোটগুলা বাঁধা হয়েছে খুব মোটা দড়ি দিয়ে। কারণ মোটা দড়ি দিয়ে যদি বোট বাঁধা না হয় তাহলে বোট চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই জন্য ভালোভাবে বেঁধে নিয়েছে তারা। একদম শুকনো জায়গার উপরে বোট। আপনারা দেখতে পাচ্ছেন এখন হলো ভাটার সময় খাল শুকিয়ে যায়, তাই জন্য বোটটা একদম শুকনো জায়গার উপরে রয়েছে। আর যখন জোয়ার থাকে তখন জোয়ারের পানিতে বোট ভেসে ওঠে। আমরা অনেক বোট দেখতে পাচ্ছি, তাদের ভিন্ন ভিন্ন নাম রয়েছে, ভাই, তারপরে আরও অন্য নাম রয়েছে। প্রত্যেকটি বোটের নির্দিষ্ট নাম রয়েছে। সে নামেই সেই বোটকে ডাকা হয়। একটি বোটে সদস্য সংখ্যা 25 জন থাকে, 22 জন 25 জন করে থাকে। তাদের একজনের কাজ এক রকম। কারো কাজ রান্না করা, কারো কাজ বোট চালানো, কারো কাজ চাক্কি গোলানো, কারো কাজ পুলুট গোলানো, কারো কাজ জাল টানা। একজনের এক রকমের কাজ। প্রত্যেকের কাজ ভাগ করা থাকে। তারা সুশৃঙ্খলভাবে সমুদ্রে গিয়ে মাছ ধরে নিয়ে আসে। যখন যাদের ভাগ্য ভালো হয় তাদের তো কোনো কথাই নেই। যদি মাছের মধ্যে জাল পড়েই যায় তাহলে এক টানেই তারা সম্পূর্ণ বোট তৈরি করতে যত টাকা লেগেছে তার চেয়ে বেশি টাকা একবার জাল ফেললেই তারা পেয়ে যায়। আর যখন দেখা যায় মাছ থাকে না, মাছ পায় না, তখন তারা ড্যামারেজ দিতে হয়, লস দিতে হয়। এখন বর্তমান পরিস্থিতি দেখা গেছে মাছ বেশি মোটামুটি পড়ে, কমও না বেশিও না। এখন কোনো ততটা লাভ হয় না তাদের। আর কিছুদিন বাদে দেখা গেছে আষাঢ় শ্রাবণ মাসে ইলিশ মাছের মৌসুম সিজন, তখন যদি সাগরে যাওয়া হয় তাহলে প্রচুর মাছ পাওয়া যাবে। এখন মোটামুটি তারা খরচের যে টাকাটা ওঠে, তারা সামান্য কিছু লাভ হয়। এখন বেশি একটা লাভ হয় না তাদের। এই কিছুদিন বাদেই তাদের মৌসুম আসলে তখন তারা ভালো টাকা ইনকাম করবে।
এই বোটের সিস্টেম কিন্তু কারো বেতন করা না, মাছের উপর নির্ভর করে তাদের বেতন, পার্সেন্টেজ, এক একজন এক এক পার্সেন্ট পেয়ে থাকে। যা টাকা পায় তারা ভাগ করে নেয়, এটা হলো 1/8 8/8 এরকম। মানে যদি তারা 20,000 টাকার মাছ পায়, যদি 20 জন লোক থাকে তাহলে